একটা কাজ করতে হবে তোকে। তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে? আছে, তেনার নাম সতীশ ঘোষ। আচ্ছা, সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি। টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো, সঙ্গে একজন আধবুড়ো লোক, গলায় ময়লা চাদর, পায়ে চটি জুতো, হাঁটু পর্যন্ত ধুলো পায়। বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন, আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কুচি ডাব পাড়াচ্ছি। এই সতীশ ঘোষকে এনেছি। তোমার বাবা প্রাত বেরাম, আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু? আমি তো তাকে চিনি নে, কখনো দেখিনি। ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম। আমি তো কিছু জানি নে। বাবা আসুন, আপনি তামাক খাবেন? হ্যাঁ বাবা, খাই। তামাকটিকে কোথায়? আমি সেজে নিচ্ছি। আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন, তোমার বাবা বাড়ি নেই, ভিনগা থেকে লোক এলে যত্ন করতে হয়, তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে। আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে, সে কি কথা? ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাবো, কেমন কথা? মা ঠাকুরুন কই? আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম। সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে, আমার উপর কি হুকুম হয়েছে আপনার? আমি তো আপনাদের চিনি নে, তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছে